ঠিক কিনা জোরে বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা তাই বলেন, এক নম্বর সিদ্ধান্ত হলো প্রস্তাব আসলো, বড় ভাই না, এটি তো ভালো কাজ না ভাই, একটু ইশারাতে উঠতে হবে, কারণ একজন উঠলে আর পাঁচজনের তাসির ওদিকে চলে যায়, নষ্ট হয়ে যায়। এখনো তার আজ শুরু হয়নি, বিশেষ জরুরত হলে ইশারা করবে, এরপর এটা আদব, মজলিসের আদব। এটা আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও। কিন্তু প্রস্তাবটা গ্রহণযোগ্য হলো না। এর কারণ ছিল ওই কাফিরেরা বলল, শোনো, মুহাম্মদকে তুমি এই দেশ থেকে বের করে দিবা, পৃথিবীর যেখানে মুহাম্মদ যাবে, যেখানে মুহাম্মদ তার ঘাঁটি গাড়বে, তোমরা কি জানো না মুহাম্মদের সুন্দর কণ্ঠ শুনে ওই দেশের হাজারো মানুষ কালিমা করে মুসলমান হয়ে যাবে। কণ্ঠকে ওরা খুব ভয় পাইত, কথা নিলাম। কাফেরেরা নবীদের কণ্ঠকে কি পাইত? খুব ভয় পাইত। নবীদের কণ্ঠকে যেমন কাফেররা ভয় পাইত, এই দেশে কাফির যারা, বেঈমান যারা, মুজাহিদের দেশের যারা, তারাও এদেশের যারা হক কথা বলতো, এই হক কথা বললে ওরা বক্তাদের কণ্ঠকে তারা ভয় পায়, কথা ঠিক কিনা? এই জন্য দেখেন, আল্লামা সাঈদী 13 বছর কারাগারে ছিল। এরপরে প্রজন্মের বাংলার জিন্দা শাহজালাল, যাকে বলা হয় আল্লামা মামুনুল হক, কি কথা বলা হয়, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারী সহ যারা হক কথা বলে বলে মানুষকে তাওহীদের পক্ষে আনে, এই দেশের জালিমের বাচ্চারা এই বক্তাদেরকে মিথ্যা মামলা দিয়ে 3টা বছর করে কারাগারে ঢুকায় রেখেছিল, ঠিক কিনা? খুব ভয় পাইছে এরা যে এই মামুনুল হক, আমির হামজা যদি বাইরে থাকে, সব ইয়াং যুবক ওদের দলে চলে যাবে। কিন্তু হাজারো ষড়যন্ত্র করে কোনো লাভ হলো না। ফেরাউন যেমন ষড়যন্ত্র করেছিল, আইন করেছিল, নারী পুরুষ এক বিছানায় থাকতে পারবে না, মিলনও হবে না, মুসাও দুনিয়াতে আসবে না। আল্লাহ কয়, সিদ্ধান্ত আমার, মুসা তো আসবে, তোর ঘরেই লালন পালন হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, এই বাংলার ফেরাউনের বাচ্চারা, শোনেরা, যে আলেমদের কারাগারে বন্দী করেছিস, ওই আলেমরা কারাগার থেকে বের হবে, বরঞ্চ যেই কারণে ঢুকাইছিস তোরাই নামার জন্য টিকতে পারবে না, ঠিক না? কথা বলে। বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করা হলো পতনের কয়েকদিন আগে, আপনারা জানেন না? জানেন কিনা? নিষিদ্ধ করলো কেন? ভয়ে, না জানি ছাত্রদের সাথে শিবিরের গোলাফান নামে, কারণ ওরা জানে একজন শিবির আর 10 জন আমাদের কর্মী সমান, কথা ঠিক বলতে পারে। যে ভয়ে জামাত নিষিদ্ধ করলো, সেইটাই হলো শেষ পর্যন্ত আল্লাহ পাক বাংলার জমিনে এই কুখ্যাত, এই কি বলে, সন্ত্রাস সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কথা ঠিক কিনা? দাবা কোথায়? সামনে খেলা আরো বাকি আছে, কথা ঠিক কিনা? শুরু বলে। বন্ধুগণ আমার, বড় ভাই রাগ করে লাভ নাই, বসে পড়েন, বসেন। হ্যাঁ বসে, তোমার জন্য ভালো মানুষ। 1 নম্বর প্রস্তাব হয় মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও। বলল না, এই মুহাম্মদ যেখানে যাবে সেখানে তার কণ্ঠের মাধুর্যতা দিয়ে মানুষকে কালিমা করে মুসলমান করে ফেলবে। কয় তাহলে কি করা যায়? কয় তা যদি না হয় তাহলে কারাগারে বন্দী করে ফেলাও। একটু বলেন ভাইরা, এই যে 2 নম্বর প্রস্তাব, মুহাম্মদকে কারাগারে বন্দী করো, বলেন এই 2 নম্বর প্রস্তাবের বাস্তবতা আমার দেশেও আছে কিনা? আর কাফের বলল না, কারাগারে বন্দী করে লাভ নাই। কয় কেন? কয় কারণ হলো মুহাম্মদকে যদি
কারাগারে বন্দি করো, তাহলে কারাগারের ভিতরে যে চোর আর ডাকাত গুলি আছে, সমস্ত চোর আর ডাকাত মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে তার কর্মী হয়ে যাবে। আল্লাহু আকবার। এত মহাসালা এর হুজুর সাহেব একটু বিবাহে যেখানেই রাখি সেখানেই ঝামেলা করোনা চাই কি। শেষ পর্যন্ত ওদের লিডার আবু জাহেল সহ কয়েকজন বলল, যেহেতু মুহাম্মদকে দেশের বাইরে দিলেও সমস্যা, কারাগারে বন্দী করলেও সমস্যা, তাহলে চূড়ান্ত কাজ করা যাক। কয় কি? কয় চিরতরে মুহাম্মদকে হত্যা করে ফেলাবো। সিদ্ধান্ত, মুহাম্মদকে একেবারে চিরতরে বিদায় করে দেওয়া হোক। এই পরামর্শ ফাইনাল। বলা হলো, এক এক গোত্র থেকে এক একজন যুবকের হাতে অস্ত্র দিয়ে দাও, একযোগে একসাথে রাতের অন্ধকারে মুহাম্মদকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এবার আমি জানতে চাই, আপনারা বলো, এই যে কাফেররা সিদ্ধান্ত করলো মুহাম্মদকে মেরে ফেলা, কিন্তু মুহাম্মাদের মরণ আর জীবনের মালিক ওই আবু জাহেল না আল্লাহ? কে 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 কে? এবার রাতের অন্ধকারে, ইতিহাস আপনারা জানেন, সেদিকে যাব না। আল্লাহর হাবিব কাফেরদের মাঝখান দিয়ে বের হয়ে চলে গেলেন। কাফেরদের চোখে ধোলা ভালো লাগলো, চোখ তারা টলতে টলতে জমিনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের সামনে দিয়া নবীকে পার করে দিলেন। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করেছিল তোমার বিরুদ্ধে, আমি আল্লাহ বসেছিলাম না, আমি আল্লাহ কৌশল করেছিলাম, আমারও কৌশলটাই বিজয় হয়েছে। বাবা ঠিক কিনা? এই সন্ত্রাস আবু জাহেল ষড়যন্ত্র করে নবীকে হত্যা করতে পারে নাই। এই আবু জাহেলরাও ষড়যন্ত্র করেছিল প্রত্যেকটা আলেমকে পঙ্গু করে তীরে তীরে মেরে ফেলার জন্য। ঠিক না কথা বলে? সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানকি সন্ত্রাস। সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওদেরকে তোমরা চেনো কি? সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানকি। কথা ঠিক কিনা? সন্ত্রাস নির্মূলের কথা বলে সন্ত্রাসীকে বুঝান কোলে পালে। সন্ত্রাস নির্মূলের কথা বলে সন্ত্রাসীকে ওরা কোলে পালে। পাশে কিনা? গডফাদার ছিল এমপি মন্ত্রী। গডফাদার ছিল এমপি মন্ত্রী। এই রোগে ভালো হবে কি? সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানকি। কথা বলেন ঠিক কিনা? চাচা, ওদের দেখলে মনে হইতো এক একটা অসবে আলাইহিস সালাম, কি সুন্দর চেহারা, টাই ফুট। আরে বাবা, দেখলে মনে হয় ভদ্রলোক, কিন্তু ভদ্রলোকের মুখোশের আড়ালে এক একটা ছিল আস্ত জানোয়ার। বরঞ্চ কোন কোন এমপি মন্ত্রী ছিল জানোয়ারের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ওই যে সালমান এফ রহমান দরবেশ বাবা, যারে আমরা বলি আর কি সুন্দর চাপ দাড়ি ছিল, হ্যাঁ, কি সুন্দর চেহারা দেখছি, মাশাআল্লাহ। পাঞ্জাবি গায়ে, টুপি মাথায়। এই ভদ্রলোকটা দেখতে ভদ্রলোক, কিন্তু হারামখোর কাজটা করলো কি জানেন আপনারা? এক দরবেশ বাবাই ৩৬,০০০ কোটি টাকা মারছে। চেহারা দেখে কি মনে হয়েছিল যে এই লোকটা টাকা মারবে? বলেন তো ভাই। এত বড় চাপদারি, কি সুন্দর জুব্বা পাঞ্জাবি,
আবার একটা সহি আকীদার দলের নাকি অনুসারী ছিল। আমি এটা দেখে দলের কোনো জোর দিচ্ছি না। এই চোর, ও চোর আর হাসিনা ওর মা। কথায় আছে চোরের মার, চোরের মার। প্রত্যেকটা এমপি মন্ত্রী ছিল চোর, আর ওর মা এখন দিল্লি পয়সা ফোনে করতেছে ডিসেম্বর আসতেছে, প্রস্তুতি থাকো। প্রস্তুত আছি আবা, আপনি আসেন, আপনি এরপরে পা রাখবেন, আপনার তৈরি বলে। এক একটা ভদ্রলোক দেখতে মনে হয়েছিল ভদ্রলোক, আসলে ভদ্রলোক না সামোয়ার। বলেন ভদ্রলোক না সামোয়ার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কথাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথা ঠিক করে বলে বন্ধুগণ আমার, সিদ্ধান্ত অনুযায়ী তারা সাকসেস হতে পারে নাই। ঠিক একই রকম ভাবে যে আলেমেরা, যেই নবীরা দাওয়াত দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহ পাকের নিদর্শন সমূহ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, এই কাফেরেরা বিনা কারণে নবীদেরকে হত্যা করেছে। কথাটা বিনা কারণে নবীদেরকে তারা হত্যা করেছে, আর হত্যা করেছে তাদেরকে যারা ন্যায় কাজের আদেশ দিত সমাজের ভিতরে। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখন যে মূল কথা আছে, খেয়াল করেন। আল্লাহ বলেন যারা নবীদেরকে হত্যা করে, খেয়াল করেন, আর যারা সৎ কাজের আদেশ দেয়, এই মুমিনদেরকে যারা হত্যা করে, কষ্ট দেয়, আল্লাহ বলেন এই কাফের বেঈমানদের দুনিয়া আখিরাতের জন্য দুনিয়ার কোনো ভালো কাজ কবুল হবে না, আর পরকালে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথাটা কাফেরদের কোনো ভালো কাজ আল্লাহ কবুল করেন না। এখন এদিকে মাথা সোজা করেন, শুধু আমাদের টাকায় শোনেন। ওয়াজ বুঝলে না, খালি কয় হুজুর কান্নাকারী রস করে, এত কান্দে করবা কি? তুমি এদিক কানবা, আর ওদিক এই সালিমেরা কুফরি মতবাদ দেশে কায়েম করবে। হ্যাঁ কান্দো, কান্দা তো নিষেধ নাই, কিন্তু তাহাজ্জুদের চাহিদার মধ্যে যেমন কান্দতে হবে, আর আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনটাও তোমাকে করতে হবে। ঠিক কিনা বলেন? ভালো করে বোঝেন আমার তরুণ যুবক সোনার ভাইয়েরা, কাফের বেঈমানেরা নবীদের হত্যা করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কাফের কারা? আমরা চিনব কেমনে? কাফেরদেরকে আমরা চিনব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কাফের চেনার জন্য তিনটি আলামত দিয়েছেন, কাফেরদের বরং আলামত। কথা কয় না, কথা কয় না। তিনটা চরিত্র বর্ণনা করবো এখন কোরআন থেকে। এইটা সেই ব্যক্তির ভিতর পাওয়া যাবে, সে কাফের। এটা যে দলের ভিতর থাকবে, ওই দলটা কুফরি দল। আপনি শুনবেন, আর শোনার পরে মনে মনে আমাকে গালি দেবেন। আমাকে গালি দেবেন, তাহলে শোনার পরে কি করবেন? হ্যাঁ, শোনার পরে ওই কুফরি দলকে তালাক দিতে হবে, ছেড়ে দিতে হবে। এক নম্বরে কাফের চিহ্ন কিভাবে? কারণ আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, জাসদ মুসলমান, জামাত ইসলাম মুসলমান, সব দলই তো মুসলমান। আমরা কাফের চিনব কিভাবে? কাফের বলবো কিভাবে? বন্ধুরে, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না।
ভালো করে মনে রাখবেন, আল ইসলাম গরদান নিহায়া, মুসলমান তাকে বলা হয় যে ব্যক্তি ইসলামের কাজে তার গর্দানকে নিজেকে সফল করে দেয়। তাহলে বাংলাদেশে কাফের কারা, এই পরিচয়টা কি দেওয়া দরকার? হ্যাঁ, তবে এবছর আপনাদের লোক অনুযায়ী আওয়াজ কম। কাফেরদের পরিচয় জানতে চান কারা কারা? ডাইন হাত দেখান তো বাবাজিরা। হ্যাঁ, হাত সোজা করে রাখে। এখন আমি আপনাদের কি চিনাবো? না কথায় পিছনে বেরো বলেন, কি চিনতে চান আপনারা? আচ্ছা, হাত না চিনার পরে কি করবেন? দলে থাকবেন? সংশোধন হবো তো ইনশাল্লাহ, শ্লোকের হবো তো ইনশাল্লাহ। কাফেরদেরকে আমরা চিনব কিভাবে? কুরআন বলে আল্লাযীনা ইস্তাহিব্বুনা আল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। কাফের চিহ্ন এক নাম্বার আলামত হলো কাফের হবে যারা পরকালের চিন্তা করবে না, তারা সারাদিন দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ রাসূল বলেন তিলাওয়াত দুনিয়া, যারা পরকালকে ভুলে সারাদিনটা দুনিয়া দুনিয়া করে, আল্লাহর হাবিব বলেন এরাই হলো দুনিয়ার কুত্তা। এক একটা দুনিয়ার কুকুর হাজার হাজার কোটি টাকা এদেশের থেকে মেরে দিয়েছে। আর ইদানিং কিছু কিছু লোকে আবার দেখি ফেসবুকে দেখি বলে হাসি নাই ভালো ছিল। যেভাবে সবকিছুর দাম বাড়তেছে, হাসি নাই ভালো ছিল, এই লোকগুলারে ধরেন, এইগুলার দৈরের কাপড় খুলে আগে পিঠাবেন। কেন পিঠাবেন জানেন? চালির দাম 300 টাকা কেজি হলেও খাইতে হবে, কারণ তোর হাসিনা মা 16 বছরে যা মাইরে গেছে ওইগুলো ফেরত আনতে হবে। 16 বছরে দেশের টাকা যা পাচার হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। যা পাচার হয়েছে ওই রকম ভাবে যা পাচার করেছে তারা, ওই টাকা যদি ফেরত দেয় এই দেশের মানুষ 5 টাকা কেজি চাউল খাবে 100 বছর পয়সা খেতে পারবে। লজ্জা করে না কথা বলতে? 16 বছর তুষা খাইছে রাজস্তরে, মেম্বার শুরু করে চকিদার পর্যন্ত সব ছাড়াই খাইছে। এক প্রধানমন্ত্রীর প্রিয় সে হয় 400 কোটি টাকার মালিক। কথা বলতে লজ্জা করে না? লজ্জা করে না কথা বলতে? একজন প্রধানমন্ত্রীর পিয়ন কিভাবে 400 কোটি টাকার মালিক হয়? পিয়ন যদি হয় 400 কোটি টাকার মালিক, এমপি মন্ত্রী রাজা খাইছে, এগুলি আইনে ধারের না হলে দেশে একটা বেকার হতে পারে না। 100 বছর আমরা বইছে খাবো। এখন ভালো ছিল, অথচ এই গরম পানি হলো কিনা ওই ভাই আরেকটু দেন, আরেকটু দেন। অথচ দেখেন ভাই, বিগত দিনে বিএনপি যখন ক্ষমতায় ছিল, খেয়াল করুন, যখন এই সরকার যখন ক্ষমতায় ছিল স্বৈরাচার, তখন কিন্তু ওরা বলে নাই যে বিএনপির আমলই ভালো ছিল, এ কথা কোনোদিন বলে নাই। অথচ এখন একটা দেশকে পঙ্গু করে চলে গেছে, যে কোনো সরকারি বসলে একটু হিমচিম খাবে। ওরা ঠিক না বলেন? কয়েকজন উপদেষ্টা মেরে দেশটাকে চালাচ্ছে। আমরা মনে করি তাড়াহুড়া করা যাবে না, দেশ সংস্কার না হওয়া পর্যন্ত, এই দেশ সুন্দর করে না দাঁড়া পর্যন্ত নির্বাচনে দেওয়া যাবে না। এত তাড়াহুড়া নির্বাচনে, এত তাড়াহুড়া নির্বাচনে দরকার নাই। নির্বাচনে আগে দেশ ঠিক হোক, বঙ্গ দেশ একটু মাথা সোজা করে দাঁড়াবে, তারপর চাপাবার্তাও হবে। কথা ঠিক করে হবে। সুতরাং এই আবল তাবল কথা বলে তোমরা জনগণকে বিভ্রান্ত করতে পারবা না। আল্লাহ পাক আমাদেরকে এক থাকার তৌফিক দান করুন, বলে আমি। আচ্ছা, আমার সময় এমন এক ঘন্টা সাড়ে 10টা বলতে দেন, 1 ঘন্টা বেশি হয়ে যাবে। হ্যাঁ, 10:30 এর ভিতর ভাইকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ ভাই, আপনারা কেন উঠেছেন? চাচা, আচ্ছা আমরা আবার আলোচনাতে যাই। জি, আমার দিকে তাকান, লক্ষ্য করুন, ভালো করে বুঝুন। ষড়যন্ত্রের জাল ছিঁড়ে দিয়েছেন কে? খান কে ছেড়ে দিয়েছেন? আল্লাহ পাক। সেই কাফের ওই যুগে ছিল, এখন এই যুগে কাফের কারা? আল্লাহ পাক কোরআনে বলেন, এক নম্বরে কাফেরদের চরিত্র, ওরা সারা দিন, দিন থেকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহকে স্মরণ করে না। এরা মুমিন না কাফের? যখন মুমিন না কাফের? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো এক নম্বর গুণ, তারা আখিরাতকেই একেবারেই ভুলে গিয়েছে। আর দুই নম্বর গুণটা দেখেন মেলে কিনা। আল্লাহ বলেন, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তাকান তাকান, এদিক তাকান, এই ছেলেরা এদিক তাকাও। আল্লাহ বলেন কাফিরদের দুই নম্বর গুণ, চরিত্র, বৈশিষ্ট্য, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এক নম্বর গুণ তো আখিরাতকে তারা ভুলে গিয়েছে। দুই নম্বর গুণ হলো যারা আল্লাহর পথে চলে, কাফেররা মুমিনদেরকে আল্লাহর পথে বাধা দেয়। এক নম্বর আখিরাত ভুলে যায়, দুই নম্বর আল্লাহর পথে বাধা দেয়। আর তিন নম্বর গুণ হলো ওয়ায়াবগুনাহা ইওয়াজা। ইসলাম যেটা ইসলাম বলে নাই, কোরআনে যেটা সমর্থন করে না, ওই বাজে কথারে দ্বারা ইসলাম বলে জাতির মাঝে চালাবা। কথা ঠিক কিনা? এবার একটু সূক্ষ্ম মাথায় কথাটা মিলান তো ভাই। এক নম্বর আখিরাত ভুলে গিয়েছে, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর নাম নাই, নামাজ নাই, আল্লাহর নামের স্লোগান নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই। আর আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর নাম নাই। রাতের বেলায় মদের বোতল পান করে ঘুমাই, নাইট ক্লাবে অন্য লোকের মেয়ে নিয়ে রাতের বেলায় ঘুমাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই। আর আল্লাহর পথে মুমিনদেরকে মাঝে মধ্যে বাধা দেয়, 144 জারি করে দেয়। এগুলি তো বাংলাদেশে হয় নাই। কথা কথা আছে কিনা? তাহলে এই যে দুটি গুণ, আর হলো ইসলাম যেটা নয়, ইসলাম বলে চালিয়ে দেয়, এই তিন গুণের মানুষ এবার বুঝে থাকলে বলেন আমাদের দেশে আছে না নাই? ও পিসের ভাইরা, আছে তিন গুণের মানুষ? এই তিন গুণ থাকলে তারা মুসলমান না কাফের? কোন কোন তারা কি? তাহলে আমি কি কাফের চিনাইতে পারছি না? আওয়াজ সুন্দর হলো না। আমি কি কাফের চিনাইতে পারছি আপনাদেরকে? এক নাম্বার গুণ কি? তারা কি ভুলে গেছে? জোরে কোন? দুই নাম্বার গুণ কিসে বাধা দেয়? না কি এর নামাজে? নামাজ তোরাও ঘরে দিয়া কোরআনের পথে বাধা দেয়। কোথায় বাধা দেয়? তিন নম্বরে অনিসলামিক কথারে ইসলাম বলে। আমাদের দেশে সংসদে আমরা অনেক কথাই শুনেছি ইসলামের নামে। কয় ধর্ম যার যার, উৎসব সবার। এরপরে কয় ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা নাকি কোরআনের সমর্থন করে না। নাউজুবিল্লাহ বলেন। অনেক কথাই শুনেছি আমরা কোরআন বিরোধী, কোরআনের নামে। সুতরাং এই তিনটি গুণ যাদের ভিতর পাওয়া যায় তারা কাফের। আর এই কাফেরকে যারা সমর্থন করে তারা আল্লাহর ওলি। কি তারা কি? তারাও কাফের। এবার আল্লাহ পাক কি বলে শোনেন কাফেরদের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদ, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালুহুম। ভাই মুসামুসি করে কোনো লাভ নাই, বডিরে সোজা করে বসেন, কারণ মরতে হবে, ধরা খাইতে হবে আল্লাহর সামনে। আল্লাহ বলেন যারা কাফের, যারা কি চিনছেন তো? কাফের চিনছেন তো? এবার আল্লাহ বলেন যারা কাফের তারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয়। আর আদাল্লা আমালুহুম, আল্লাহর পথে
মানুষকে বাধা দেওয়ার কারণে আল্লাহ বলেন তাদের আমল আমি কবুল করি না। সমস্ত কার্যক্রম আল্লাহ পাক এটাকে নস্যাৎ করে দেন। কাফেররা যত ভালো কর্মই করুক কবুল হবে? কবুল হবে? ধরুন কাফের রাস্তা করে দিল পাকা করে, কাফের ওভার ব্রিজ করে দিল, কাফের পদ্মা করলো, যমুনা করলো, কাফের বাংলার মাটিকে সোনা দিয়ে গড়ে দিল, জাতির লোকের পায়খানা স্বর্ণ দিয়া করে দিল। এই যে ভালো ভালো কাজ কাফেরেরা করে দিল, এবার বুঝে থাকলে বলো আল্লাহর কথা অনুযায়ী